আচ্ছা, আমরা যে কোনো লব্ধ ভৌত রাশি যেমন ধরো বেগ বা বল কিংবা শক্তি বা কার্য, এদের মাত্রিয় সংকেত তো বের করেছি ক্লাস 9-10 এ। এই মাত্রিয় সংকেত জিনিসটা কি? মাত্রিয় সংকেত হচ্ছে এই লব্ধ ভৌত রাশি কি বললাম, তরকারি কি দিয়ে তৈরি? মৌলিক জিনিসগুলো যেমন আলু, পেঁয়াজ, পটল, এসব গুলো। তো এই তরকারিটাকে আমি মানে খাতাতে লিখে বোঝাবো যে এতগুলো আমার আলু লেগেছে, এতগুলো পটল লেগেছে, এতগুলো এত পরিমাণ আমার পানি লেগেছে, সেগুলো লিখবো। হ্যাঁ, যেমন ধরো আলু, আলু লিখলাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে বললাম ধরো আমার 4টা আলু লেগেছে, তো আলুর মাথাতে 4 লিখে দিলাম। পেঁয়াজ কত লেগেছে? 2, 2 লিখে দিলাম। ঠিক সেরকম যেমন বল, বলের ক্ষেত্রে এফ, ফোর্স, বল, বলের মাত্রিক সংকেত আমরা কি লিখি? M L T - 2, মানে এখানে ভর 1, দৈর্ঘ্য 1, টি মাথাতে -2। তাহলে লব্ধ ভৌত রাশিগুলোকে আমরা প্রকাশ করব, কিভাবে প্রকাশ করব? মৌলিক ভৌত রাশির দ্বারা। যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটাই বা সেই মাধ্যমটাই হলো মাত্রা বা মাত্রিয় সংকেত। হাই, আমি রিজওয়ানা আক্তার। আমি আজ ক্লাস 11 এর জন্য, 11 এর ফার্স্ট সেমিস্টারের জন্য প্রথম চ্যাপ্টার ভৌত রাশির পরিমাপ ও মাত্রার প্রথম ভিডিও নিয়ে হাজির হয়েছি। আচ্ছা, চ্যাপ্টারটা ক্লাস 9 এর সাথে কিছুটা মিল আছে, এবং যেহেতু ক্লাস 11 তাই বাড়তি তো থাকবেই, আরো বেশি জানতেও হবে, অনেক কিছু জানতে হবে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক আজকের পড়াশোনা। মাধ্যমিক হয়ে গিয়েছে, পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তোমাদের জন্য ক্লাস 11 এর ভিডিও নিয়ে চলে এসেছি। আচ্ছা, বেশি বকবক না করে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা চ্যাপ্টারটির নাম। তো ভৌত রাশি জিনিসটা কি? ভৌত রাশি মানে হচ্ছে যা কিছু আমরা পরিমাপ করতে পারি, মাপতে পারি, তাই হলো ভৌত রাশি। ধরো তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে বলছো আমি তোকে খুব ভালোবাসি, তুই আমার প্রকৃত অর্থে বন্ধু। বেস্ট ফ্রেন্ডই তোমাকে জিজ্ঞাসা করছে কতটা ভালোবাসিস। তুমি কি কোনো যন্ত্রের দ্বারা মেপে বলতে পারবে যে আমি এতটা ভালোবাসি? সুতরাং এই জিনিসটা ভৌত রাশি না। কিংবা তুমি বলছো আমার দুঃখ হচ্ছে, কেউ জিজ্ঞাসা করো কতটা দুঃখ হচ্ছে, তুমি বলছো তা তো আমি বলতে পারবো না। দুঃখ কি পরিমাপ করা যায় যে আমার এত দুঃখ হচ্ছে? করা যায় না। সুতরাং দুঃখ ভৌত রাশি নয়। তাহলে ভৌত রাশি কি দিদি? যেমন আমি 10 মিটার দূরত্ব গেলাম, এই যে দূরত্ব, এই দূরত্বটাকে ভৌত রাশি, কারণ দূরত্বটাকে আমরা পরিমাপ করতে পারছি। আমি বাইকে চড়ে যাচ্ছি, বাইকের স্পিড কত? স্পিড মানে বেগ, সে বেগের তো একটা মান থাকে। তাহলে বেগটাও ভৌত রাশি। আমাদের ওজন পরিমাপ করা যায়, তাহলে ওজনটাও ভৌত রাশি। তাহলে যাহা কিছু আমরা পরিমাপ করতে পারবো, মাপতে পারবো, তাহা সবকিছুই ভৌত রাশি। তাহলে যে সকল রাশি পরিমাপ যোগ্য সে সকল রাশিকে ভৌত রাশি আমরা বলবো। এবার এই ভৌত রাশি যে বললাম, এই যে বললাম, ধরো তোমাকে আমি বলে দিলাম 50। তুমি ভাবছো দিদি 50 বলতে কি বুঝেছি? 50 মিটার, 50 টাকা, 50 সেকেন্ড, 50 মিনিট, নাকি 50 কেজি? ভাবতে পারো, নাকি 50টি? তার মানে 50 বলে দিলে তুমি ক্লিয়ার হচ্ছ না আমি কি বলতে চাইছি। 50-এর পাশে আমাকে এই কেজি কিংবা টি কিংবা সেকেন্ড এই সমস্ত এককগুলোকে রাখতে হবে, তবেই পুরো জিনিসটা আমরা বুঝতে পারবো। তুমি বুঝতে পারবে আমার মনের ভাব, যে আমি তোমাকে কি বোঝাতে চাইছি। আমি যে আধা খামচা একটা কথা তোমাকে বলে দিই, তুমি বুঝতে পারবে না। সুতরাং একটা ভৌত রাশিকে প্রকাশ করার জন্য যেমন একটা সংখ্যার প্রয়োজন, ঠিক তেমন তার পাশে একটা এককেরও প্রয়োজন রয়েছে। বুঝতে পারছি? তাহলে ভৌত রাশি হলো পরিমাপ করা হয় যে সকল রাশিকে। তাহলে ভৌত রাশির কি থাকবে? একটা মান থাকবে আর তার সঙ্গে একক থাকবে। যেমন ধরো উদাহরণ 10 কেজি, এখানে 10টা হচ্ছে মান, এককটা হচ্ছে কেজি।
মান নিউমেরিক্যাল ভ্যালু ইংলিশে, তাই এটাকে এন দিয়ে চিহ্নিত করা হয়। আর এককে ইংলিশে বলে ইউনিট, তাই এটাকে ইউ দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে এন ইন্টু ইউ অর্থাৎ মান এবং একক এই পাশাপাশি এটা সর্বদা ধ্রুবক হয়। কিরকম করে দিদি? প্রশ্ন আসতে পারে তোমাদের মনে, কিরকম করে ধ্রুবক হয়েছে দিদি, তাই তো? দেখো, আমরা ছোটবেলা থেকে পড়েছি 1 কেজি সমান 1000 গ্রাম। লক্ষ্য করে দেখো, ভালোভাবে লক্ষ্য করবে যে এই যে কেজি, এটা কি একক? তো কেজি যখন গ্রামে কনভার্ট হলো, দুটোই কিসের একক? ভরের একক। এই একক দেখে আমরা চিনতে পারছি এটা কি ভৌত রাশি, এটা ভর। তাহলে কেজি এটাও ভর, গ্রাম এটাও ভর। যখন ভরের এই যে এসআই পদ্ধতির এককটাকে কনভার্ট করে সিজিএস এ নিয়ে নাম, অর্থাৎ এককটাকে আমি চেঞ্জ করলাম U1 থেকে U2, তখন দেখো তার পাশে লেগে থাকা যে মান, যে সংখ্যা, সেটাও চেঞ্জ হয়ে গেল। কিন্তু এই পুরোটার সঙ্গে এই পুরোটা সমান রইল। তাহলে যে কোনো একটা ফিক্সড ভৌত রাশির জন্য সর্বদা NU ধ্রুবক থাকে। তাহলে একটা ফিক্সড ভৌত রাশির জন্য একটা ফিক্সড মানে এখানে ভর, এর ক্ষেত্রে NU ধ্রুবক, মান এবং এককের গুণফল ধ্রুবক থাকে। যদি তোমাকে বলতো 1 কেজি আর এখানে বলে দিল তোমাকে 10 মিনিট, এটা কখনো সমান হবে? কখনো সমান হবে না, দুটো আলাদা ভৌত রাশি, এটা ভর আর এটা সময়। সুতরাং একটা নির্দিষ্ট ভৌত রাশির জন্য মান এবং এককের গুণফল সর্বদা ধ্রুবক হয়। যেমন 1 কেজি সমান 1000 গ্রাম, যখনই এককটাকে চেঞ্জ করছি তখন মানটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং প্রপার এদের গুণফল সর্বদা ধ্রুবক রয়েছে। আচ্ছা, বয়েলের সূত্রে আমরা কি পড়েছিলাম? সবে সবে মাধ্যমিক দিচ্ছ, সকলেরই মনে আছে আশা করব, যে চাপ আয়তনের সঙ্গে ব্যস্ত অনুপাত। সেখান থেকে বলেছিলাম পিভি চাপ ইন্টু আয়তন ধ্রুবক হয়, বলেছিলাম তো, বা তোমরা পড়েছিলে, যেখানে যেখানে খুশি পড়ে থাকতে পারো। তো পিভি ধ্রুবক হয়। সেক্ষেত্রে আমরা অনেক গ্রাফ পড়েছিলাম। গ্রাফ কিরকম গ্রাফ ছিল? একটা ছিল পি ভার্সেস ভি গ্রাফ, ওয়াই অক্ষ বরাবর পি কে রাখলাম, এক্স অক্ষ বরাবর ভি কে রাখলাম। একটা ছিল তোমার পি ভি পি গ্রাফ, মনে পড়ছে? এই গ্রাফটা কিরকম ছিল? এরকম দেখতে ছিল যে আয়তন যদি বাড়ায়, আয়তন বাড়ালে চাপ কমবে, পি যেহেতু ভি এর সঙ্গে ব্যস্ত অনুপাতে, মনে পড়ছে নিশ্চয়। আর পি ভি সর্বদা ধ্রুবক থাকে, তাই এ সমান্তরাল হবে পি অক্ষে, যে যতই তুমি চাপ বাড়াও এই পি ভি যা ছিল, যা মান ছিল, এই দুজনের গুণফল সর্বদা একই মান থাকবে। এই দুটো গ্রাফ আশা করব তোমাদের মনে রয়েছে। আরেকটা গ্রাফ ছিল, সেটা হচ্ছে পি 1/v গ্রাফ। এটা কিরকম ছিল? মূল বিন্দুগামী, যে পি আর 1/v, এটাকে ধরো এক্স, ওয়াই বা এক্স যা ধরো, এই পুরোটাকে ধরো এক্স, ওয়াই এক্স এর সঙ্গে সমানুপাতিক। তাহলে এক্স বাড়লে ওয়াই বাড়বে, এক্স বাড়লে ওয়াই বাড়বে, সেই অনুযায়ী মূল বিন্দুগামী একটা গ্রাফ আমরা পেলাম। এটা বয়েলের সূত্র পড়েছিলাম আমরা, আশা করবো মনে আছে, যেহেতু সবার সবাই তোমরা মাধ্যমিক দিলে। বেশ, তাহলে এন ইউ ধ্রুবক একই জিনিস হবে যদি আমি গ্রাফ আঁকি। পজ করো, তারপর লিখো। প্রথম গ্রাফটা হবে, দেখো ইউ বাড়ছে, এন কি হবে? ধরো এখানে প্রথমে এন ছিল এত, ইউ বা ইউ এই ঘর গেল, এন নামবে, আবার গেল এন আরো নামবে, আবার গেল এন আরো নামবে, নামবে, নামবে। কি হবে? এরকম ভাবে দেখতে। বয়েলের সূত্র মনে রাখবে, মনে আছে নিশ্চয়। আর এটা কি হবে? যেহেতু এটা সর্বদা ধ্রুবক, তাই এ বাড়লে এর একটা ফিক্সড ভ্যালু, এ এটাই থাকবে, এটাই থাকবে, এটাই থাকবে। পয়েন্টগুলোকে যোগ করো, কি হয়ে যাবে? এক্স অক্ষের সমান্তরাল গ্রাফ হবে। তাহলে এই হলো একটা ব্যাপার, আশা করবো তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পড়লাম ভৌত রাশি জিনিসটা কি, ভৌত রাশিকে কিভাবে চিহ্নিত করা হয়, কি কি ইম্পর্টেন্স আছে, মান থাকতে হবে এবং একক থাকতে হবে, এবং মান এবং এককের গুণফল একটা ফিক্সড ভৌত রাশির জন্য সর্বদা ধ্রুবক হয়, এটা বুঝলাম। এবং এন ইউ সমান যে কনস্ট্যান্ট, যে ধ্রুবক, তার উপর আমরা দুটো গ্রাফ অঙ্কন করলাম, দুটো লেখচিত্র অঙ্কন করলাম। ফিনিশড, এই পর্যন্ত কাজ। এরপর ভৌত রাশি কয় প্রকার জানতে হবে। ভৌত রাশি দেখো, সবকিছুই তো পরিমাপ করা হয়, অনেক কিছুই পরিমাপ করা হয়, এবার অনেক কিছুর মধ্যে কোন কোন কিছুগুলো একটা গ্রুপ, কোন কোন কিছুগুলোকে একটা গ্রুপ, আর বাকি কিছুগুলোকে একটা গ্রুপে আমরা ধরবো। অর্থাৎ ভৌত রাশিকে 3টে ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে মৌলিক বা মূল ভৌত রাশি,
দ্বিতীয় হচ্ছে লব্ধ ভৌত রাশি, তৃতীয় হচ্ছে পরিপূরক ভৌত রাশি। মুখে বলছি শোনো না, তো লাইট হয়ে গেছে। আচ্ছা, মৌলিক, লব্ধ আর পরিপূরক জিনিসটা কি দিদি? মৌলিক ভৌত রাশি তোমাদের 7টা আছে, পরিপূরক আছে 2টি, আর বাকি যাহা কিছু তাহা সবই লব্ধ রাশি। তো মৌলিক রাশি বা মূল রাশি জিনিসটা কি? এরা হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট, ইন্ডিপেন্ডেন্ট, কারোর ওপর নির্ভরশীল নয়। মৌলিক, নির্ভরশীল নয়। অনেকে বলে না, এই কথাটা খুব উচ্চারণ করে মানুষ এখন, সেলফ সাফিসিয়েন্ট। এরকম 7টা আছে, কারোর উপর নির্ভরশীল এটা নয়। কি কি আছে? ভর আছে, ক্লাস 9-এ পড়েছিল। ভর, দৈর্ঘ্য, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, তারপর আছে দীপন প্রাবল্য, আর কি আছে এমএলটি, উষ্ণতা, উষ্ণতা রয়েছে, তারপরে পদার্থের পরিমাণ। আমি ঝটপট করে লিখে দিচ্ছি, এটা মুছে লিখছি, আগে বুঝিয়ে নিয়ে তারপর লিখছি। মৌলিক ভৌত রাশি 7টা, জিনিসটা কি? সেলফ সাফিসিয়েন্ট, এরা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, এরা কারোর উপর নির্ভরশীল নয়। এটা হলো মৌলিক ভৌত রাশি। লব্ধ ভৌত রাশি কি? লব্ধ ভৌত রাশি মানে হচ্ছে, ধরো একটা উদাহরণ দিই, তরকারি, তরকারি তৈরি করছি আমি, তরকারি, তরকারি ধরো তুমি এমন একটা তরকারি করছো যেখানে তুমি আলু দিচ্ছ, পানি দিচ্ছ, জল দিচ্ছ, ঠিক আছে, তারপর তুমি পটল দিচ্ছ বা গাজর দিচ্ছ, এই সমস্ত মিক্স করছো, হ্যাঁ, দিয়ে একটা তরকারি তৈরি করছো। তাহলে যে তরকারিটা তৈরি হলো, সেই তরকারিটা হচ্ছে লব্ধ জিনিস, মানে ওরা ও আলাদা আলাদা কয়েকটা জিনিস মিশিয়ে আমি এই তরকারিটাকে তৈরি করলাম। কি কি মিশালাম? আলু, পানি, গাজর, পটল। এই যে আলু, গাজর, পটল, এরা একা একা কি ইন্ডিপেন্ডেন্ট ছিল, মানে মৌলিক ছিল, এরা কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট ছিল না। কিন্তু যে তরকারিটা তৈরি করলাম, সেটা সবাইকে মিলে মিশে তরকারিটা তৈরি করলাম। এখানে কি হলো? সবাই যে লব্ধ ভৌত রাশিটা হলো, তাহলে কি একাধিক মৌলিক রাশিগুলিকে মিশিয়ে আমি লব্ধ ভৌত রাশি তৈরি করলাম। তাহলে তরকারিটা হচ্ছে লব্ধ, আর বাকি আলু, পটল, গাজর এগুলো হচ্ছে মৌলিক। এটাই হলো লব্ধ ভৌত রাশি। মৌলিক রাশি দিয়ে লব্ধ ভৌত রাশি তৈরি করা হয়, এবং এই লব্ধ ভৌত রাশি ডিপেন্ডেন্ট কার ওপর? মৌলিক ভৌত রাশির উপর। এটা সেলফ সাফিসিয়েন্ট নয়। বোঝাতে পারলাম? পরিপূরক ভৌত রাশি 2 প্রকার, একটা প্লেন অ্যাঙ্গেল অর্থাৎ সমতলীয় কোণ, আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। প্লেন এবং সলিড অ্যাঙ্গেল ছবিটা কল্পনা করো, আমি বলছি। ধরো একটা পেজ নাও, হ্যাঁ, পেজটা ধরো এই বোর্ডটাই ধরো, এরকম গোল আকৃতির একটা কাগজ কাটো, কাটলে এবার তার সেন্টার এটা, এবার এই যে কোণটা তৈরি হয়েছে, এটাকে বলা হয় প্লেন অ্যাঙ্গেল বা সমতলীয় কোণ। মানে এটা সমতল, সমতলের মধ্যে এই কোণটা তৈরি হয়েছে, তাই এটাকে সমতলীয় কোণ বলা হচ্ছে। এটা পরিপূরক ভৌত রাশির মধ্যে পড়ছে। এই সমতলীয় যে কোণটা, এই কোণটা আমরা পড়েছিলাম, মনে আছে? এর সমান আর থিটা ছোটবেলাতে। এখানে হচ্ছে এটা বৃত্তচাপ, এটা ব্যাসার্ধ, আর এটা হচ্ছে এই এটা প্লেন অ্যাঙ্গেলটা। থিটা সমান কি হবে? বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এবার বৃত্তচাপটা কি? এক প্রকার দৈর্ঘ্যই তো, এল, এর মাত্রা এল, দৈর্ঘ্য, আর ব্যাসার্ধটা তো দৈর্ঘ্য। দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য কি হবে? মাত্রা থাকবে। সুতরাং সমতলীয় কোণ বা প্লেন অ্যাঙ্গেল ইংলিশে যেটাকে বলে, তার কোনো মাত্রা নেই, কিন্তু একক আছে, রেডিয়ান। আচ্ছা, তো আমরা রেডিয়ান দিয়ে প্রকাশ করি, এত রেডিয়ান। এটা হলো সমতলীয় কোণ। এবার সলিড অ্যাঙ্গেল, ঘন কোণ বলা হয় সে মতো। একটা ফুটবল কল্পনা করো বা একটা নারকোল কল্পনা করো, গোলক একটা। তো সেইখানে তুমি গোলক ভাবো, চোখের সামনে একটা গোলক রয়েছে, একটা গোলক, এরকম একটা গোলক। এবার এটা সেন্টার, সেন্টার তো, কেন্দ্র তো। এবার এই গোলক থেকে ছবিটা কিরকম হবে? ধরো এটা গোলক, হ্যাঁ, এরকম হবে ছবিটা, ভিতরকার অংশটা এরকম তো থাকবে না, এটা 3 ডাইমেনশন। ছবিটা এখানে আঁকা সম্ভব নয়, বুঝতে বুঝতে পারছি।
2D-তে 3D জিনিস আঁকা সম্ভব না, সকলে জানো, বুদ্ধিমতী সব। তাহলে এই যে কোণটা, এই ক্ষেত্রফলের বিপরীতে যে কোণটা, এটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। এটারও কোনো মাত্রা নাই, তবে এর একক আছে, সেটা হচ্ছে স্টেরেডিয়ান। তোমরা নোটস চাইলে আমার কাছে নোটস পেতে পারো, তবে কমেন্ট করবে নোটস চাই, এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে, সেখানে আমি নোটস দেবো। আমার নোটস রেডি আছে, করেছি। আচ্ছা, বেশ। তাহলে পরিপূরক যে ভৌত রাশি, সেটা দুটো বলে দিলাম, তাদের মাত্রা নাই, তবে একক আছে। ক্লিয়ার হয়ে গেছে, বেশ। এবার আমি মৌলিক ভৌত রাশি যে 7টা আছে সেটা লিখছি, আর লব্ধ তো বুঝিয়ে দিলাম, আর পরিপূরক বলে দিলাম। নোটস চাইলে আমি টেলিগ্রামে অবশ্যই দেবো, তবে কমেন্ট করতে হবে আগে যে আমি নোটস চাই দিদি, বা নোটস চাই ম্যাডাম, যাই বলবে। আমি এটা মুছছি, লিখে দিচ্ছি, তারপর তোমার লিখে নেবে। তো ক্লাস 9-এও পড়েছিলে, ওইগুলো আমি এখানে লিখেছি, বেশি কিছু নয়। ঠিক আছে, এই 7টা যে ভৌত রাশি, ভর, দৈর্ঘ্য, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ, মাত্রা, পদার্থের পরিমাণ আর দীপন প্লাবন্য, সবকিছু তোমরা জানো। এগুলোর মাত্রা কিভাবে লেখে, এম, এল, টি, উষ্ণতাকে কে দিয়ে, তড়িৎ প্রবাহ মাত্রাকে এ দিয়ে, পদার্থের পরিমাণকে মোল দিয়ে, অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে এগুলো লিখতে হবে। আর দীপন প্রাবল্যকে, যেহেতু একক ক্যান্ডেলা, তাই সেই ক্যান্ডেলা থেকে সিডি কে নেওয়া হয়েছে এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে ভরে দেওয়া হয়েছে। এবার এদের একক, এগুলো যে এককগুলো লিখেছি, এগুলো সব এমকেএস পদ্ধতি, অর্থাৎ এসআই পদ্ধতিতে লিখেছি। কেজি, দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, উষ্ণতার একক কেলভিন, তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, পদার্থের পরিমাণ মোল, দীপন প্রাবল্য ক্যান্ডেলা। বেশি কিছু এখানে নেই, এই হলো ব্যাপার। আচ্ছা, মাত্রা জিনিসটা কি? আচ্ছা, আমরা যে কোনো লব্ধ ভৌত রাশি, যেমন ধরো বেগ বা বল কিংবা শক্তি বা কার্য, এদের মাত্রীয় সংকেত তো বের করেছি ক্লাস 9-10-এ। এই মাত্রীয় সংকেত জিনিসটা কি? মাত্রীয় সংকেত হচ্ছে এই লব্ধ ভৌত রাশি, কি বললাম, তরকারি কি দিয়ে তৈরি, মৌলিক জিনিসগুলো, যেমন আলু, পেঁয়াজ, পটল, এসবগুলো। তো এই তরকারিটাকে আমি মানে খাতাতে লিখে বোঝাবো যে এতগুলো আমার আলু লেগেছে, এতগুলো পটল লেগেছে, এতগুলো এত পরিমাণ আমার পানি লেগেছে, সেগুলো লিখবো। হ্যাঁ, যেমন ধরো আলু, আলু লিখলাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে বললাম, ধরো আমার 4টা আলু লেগেছে, তা আলুর মাথাতে 4 লিখে দিলাম। পেঁয়াজ কত লেগেছে, 2 লিখে দিলাম। ঠিক সেরকম যেমন বল, বলের ক্ষেত্রে এফ, ফোর্স, বলের মাত্রার সঙ্গে আমরা কি লিখি, M L T - 2, মানে এখানে ভর 1, দৈর্ঘ্য 1, টি মাথাতে -2। তাহলে লব্ধ ভৌত রাশিগুলোকে আমরা প্রকাশ করব, কিভাবে প্রকাশ করব, মৌলিক ভৌত রাশির দ্বারা। যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটাই বা সেই মাধ্যমটাই হলো মাত্রা বা মাত্রীয় সংকেত। সংজ্ঞা আমি আমার নোটসে আমি লিখে দিয়েছি, আমি দিয়ে দেবো তোমাদের। মাত্রার সঙ্গে জিনিসটা কি বোঝাতে পারলাম, তরকারি ব্যাপারটা বুঝতে পারলে। এবার লব্ধ ভৌত রাশি তো বাকি সবগুলো, এই 7টা এবং বাকি ওই দুটো, মানে 9টা বাদ দিয়ে বাকি সমস্ত রাশি লব্ধ ভৌত রাশি, তাদের মাত্রা আমাদেরকে বার করতে হবে। আমি আজকে এই ভিডিওটা খুব ছোট করছি, যেহেতু প্রথম। আর কিছু কথা আমি বলতে চাই, যে তোমরা মাধ্যমিক 2026 এই সবে সবে দিলে, এখন ফেব্রুয়ারি, আজকে 17 তারিখ সন্ধ্যেবেলাতে আমি এই ভিডিওটা তৈরি করছি। ফার্স্ট সেমিস্টারের সময় বেশি দেয় না, ঠিক আছে। তোমাদের পরীক্ষা আগস্ট কিংবা সেপ্টেম্বর করে তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এ। এবার তোমরা যদি এখন থেকে পড়তে শুরু না করো, তাহলে পরবর্তীকালে খুব চাপ পড়ে দেবে। 35 নম্বরের পরীক্ষা হবে, এবং চ্যাপ্টার গুলো হিউজ, প্রচুর প্রচুর পড়তে হবে। মাধ্যমিকে যা পড়েছে তার থেকে বেশি পড়তে হবে, নাহলে সমস্যাতে পড়ে যাবে। তো আমি এটাই বলবো, আজকে একটু কম পড়ালাম, কারণ প্রথম ভিডিও ক্লাস 11-এর। আজ পড়তে হবে, রেগুলার বেসিসে তোমাদের পড়তে হবে, এটুকুই বলবো। আর শুরু করে দাও পড়া, এটাই বলবো। অল্প অল্প করে পড়ো, ঘোরো ফেরো, ঠিক আছে। পড়াশোনার কথা চাপ নিয়ে লাভ নেই, পড়াশোনা করো, ঘোরো, এনজয় করো। তবে হ্যাঁ, যেটুকু পড়বে সেটুকু মনোযোগ দিয়ে পড়তে হবে। 5 ঘন্টা পড়ো দিনে, কিন্তু মনোযোগ দিয়ে পড়ো। বাকি তুমি বাকিগুলো কি করবে, নিজের হবিসকে টাইম দাও, ঘোরো, আড্ডা দাও, ঠিক আছে, খেলো, এটাই বলবো। বেশ, আর বেশি জ্ঞান দেবো না, ঠিক আছে। আর পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ সেটাও জানাবে, পড়াশোনা শুরু করে দিয়েছো কিনা সেটাও জানাবে। আর অভিভাবিকা ভিডিওটা দেখলে তারাও জানাবেন, এটাই বলবো, কারণ এই ভিডিওটা ফেসবুকেও যাবে। তো আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। কমেন্টে অবশ্যই বলবে নোটস চাও কি চাও না। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।